আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ফিট আমরা কিভাবে তৈরি করি, আমরা আমাদের যে নিজস্ব প্রযুক্তির ফিট, এই লুজ ফিট, এটা আমরা আমাদের কাছে যত মেডিসিন র মেটেরিয়াল ফিটে সাধারণত যেগুলো র মেটেরিয়াল কাঁচামাল লাগে আমাদের এই লিস্ট অনুযায়ী টোটাল 25টা আইটেম লাগে। 25টা আইটেমের ভিতরে লিভার টনিক থেকে শুরু করে লাইসিন, মিথিওনিন, থিওনিন, অ্যালকালিন, আইসোলেশন, ওয়াটার সলিউশন, প্রোবায়োটিক, তারপর আপনার তেল, রাইস পালিশ, পোলট্রি মিল, প্রোটিন, সোয়া মিল, ভুট্টার গুঁড়ি থেকে শুরু করে গ্রোথ প্রমোটার, কক্সিকিওর, এই সমস্ত এইরকম আইটেম 25টা আইটেম লাগে। এই 25টা আইটেম দিয়ে মানে আমাদের রেশিও অনুযায়ী 25টা, অনেকের আবার রেশিও অনুযায়ী কারো 26টাও লাগতে পারে, কারো 27টা লাগতে পারে, আবার কারো বা 20টাও লাগতে পারে। আর যার যেরকম রেশিও অনুযায়ী তারা সেরকম রেশিও অনুযায়ী তৈরি করে। এফসিআর কারো ভালো একটু কম আসে, কারো বেশি আসে। কারো এফসিআর লগে আপনার 35 কেজি, কারো এফসিআর 38 কেজি, কারো এফসিআর মানে আপনার যত ভালো করবেন, ভালোর শেষ নেই, যত ভালো করবেন তত এফসিআর ভালো আসবে। এখন এখানে আমরা সমস্ত কিছু রেডি করে রেখে সকালবেলা আমরা এই কাজগুলো ধরলাম। সকালবেলা কাজগুলো আমরা মিক্সার করে মেশিনের মাধ্যমে এখানে 1200 কেজির আমাদের যে মেশিন, এই মেশিনে মিক্সার করে রেডি করে এটা আমরা নিয়ে যাবো আমাদের ফার্ম ধামরাই, যেখানে আমরা শেডটা ভাড়া নিছি 4200 স্কোয়ার শেড। এখন এই আমাদের কাছে যে র মেটেরিয়ালস আছে সেগুলো আমরা সব তেল, তারপর আপনার যা যা দরকার সম্পূর্ণ কিছু এর ভিতরে দিয়ে মিক্সার করে এইটারে আবার সেলাই করব ভিতরে পলিথিন একটা দিয়ে, বস্তার ভিতরে পলিথিন দিয়ে তারপর সেলাই করে সুন্দর মতো, যেন কোনো বাতাস টাতাস না লাগে, এই মালটা যেন সুরক্ষিত থাকে। নাহলে বেশি দিন রেখে দিলে দেখা গেল যে আপনার লেগিয়া বাতাস লাগলে হয়তো বা আপনার লেগিয়া ফাঙ্গাস চলে আসে। এই জন্য বাতাস লাগানো যাবে না, ভিতরে যেন কোনো বাতাস না ঢোকে, এই জন্য এই মুখটা আটকে দেওয়া লাগবে। যাই হোক, আমরা খাবারগুলো তৈরি করতেছি এবং খাবারের আর গুণগত মান আপনাদের দেখাই। দেখেন, আমরা লুজফিট করার পরে এরপরে যে এর যে গুণগত মানটা পুরো ম্যাশ আকারে তৈরি করতেছি। এখন এই ম্যাশ খাবারটা আবার 14 দিন পরে যখন আমরা ভুট্টা ফার্মেন্টেশনের সাথে মিক্সার করে খাবো, তখন কিন্তু মুরগি আপনার ওই ম্যাশ এবং পাউডার দুইটা কিন্তু মিক্সার করে দিলে মুরগি কিন্তু খায়, দ্রুত খাইতে পারবে। কিন্তু যদি শুধু ম্যাশ খাওয়াই তাতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো একটু সময় বেশি লাগবে বড় হওয়ার জন্য। খাবার খাবে ঠিক ওই কোম্পানির ফিটের মতো, কিন্তু 2-3 দিন সময় বেশি লাগে। আর সেই ক্ষেত্রে যদি প্লেট করা যায়, যারা ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবেন না, মুরগিরে প্লেট করে খাওয়াতে চান, তাহলে ওই কোম্পানির মতোই সময় লাগবে। আর আমরা এইটা ভুট্টা ফার্মেশন ভিজা খাবার এবং শুকনো খাবার দুইটা খাবারের সাথে একত্রে মিক্সার করে আমরা এটা মিক্সার করে মুরগিরে খাওয়াবো, যাতে মুরগির সুবিধা হয়। ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি আপনার এই ফিড যখন একসাথে খাওয়াবো, অর্থাৎ এখানে আমাদের চলবে 3টা প্রযুক্তি। একটা হচ্ছে ম্যাশ ফিড, আরেকটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন, আর আরেকটা হচ্ছে ওয়াটার ফার্মেন্টেশন, মানে পানি ফার্মেন্টেশন যেটা বলি। যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আমাদের কার্যক্রম চলতেছে। ফিড কিভাবে তৈরি করতেছি, এখানে রেশিও অনুযায়ী, প্রত্যেকটা রেশিও অনুযায়ী ভুট্টার গুঁড়ি দেওয়া লাগবে, সয়াবিন দেওয়া লাগবে, সয়াবিন মিল 3 কোম্পানির বা ফ্রেশ কোম্পানির সয়াবিন মিল আছে। এই রেশিও অনুযায়ী একটা চার্ট আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আপনার এই সয়াবিনগুলো দেওয়া লাগবে। আপনার সয়াবিন এবং আমরা সয়াবিনের প্রোটিন পাউডার যেটা, এটা পার্সেন্টেজ বেশি। আপনার প্রোটিন পাউডার এটা আপনার 46% হাই প্রোটিন। এটা হাই প্রোটিন ইন্ডিয়া আপনার থেকে ইম্পোর্ট করা, চায়না থেকে ইম্পোর্ট করা। ওইটাও দিছি, দেখি রেজাল্ট ভালো কোনটায় ভালো রেজাল্ট আসে। যেহেতু 3টা প্রযুক্তি একসাথে যেহেতু আমরা চালাবো, ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন এবং আপনার লুজ ফিড, এই 3টা প্রযুক্তিতে আমাদের প্রতি বস্তা ভুট্টা ফার্মেন্টেশনের খরচ ধরেন 1700 টাকা। আর লুজ ফিড তৈরি করতে আমাদের 2700 থেকে 2750 টাকা যাবে। এখন 2700 আর 1700 এই দুইটা মিলে কত হলো আপনারা হিসাব করেন। 2 কেজি ধরেন আপনার 2754 টাকা করে কেজি। আর এদিকে বলতেছে 34 আর 54 কত
আপনার হলো গিয়ে 58, 58 আর হলো 30, কত হলো? 58 আর 30 হলো গিয়ে আপনার 58, 30 কত? 58 আর 30 আপনার হলো গিয়ে প্রায় 90 টাকার মতো। 90 টাকা, 88 টাকা। ওকে, 88 টাকা আমরা খরচ করলাম। 88 টাকাতে খরচ করলে তাতে আমাদের পড়তেছে হিসেবে আপনার 44 টাকার বেশি, 44 টাকা, হ্যাঁ 44 টাকা প্রতি কেজি পড়তেছে। তাহলে এই 44 টাকার খাবার খেয়ে ভুট্টা ফার্মেন্টেশন 50 কেজি আর নুসপিড 50 কেজি, তাতে আমাদের 2750 টাকা বা 2700 টাকায় আমরা তৈরি করলাম নুসপিড, আর 1700 টাকায় তৈরি করলাম ভুট্টা ফার্মেন্টেশন। অনেকে আর একটু কম পড়ে, ভুট্টার দাম যদি কম হয় তাহলে সেক্ষেত্রে খরচ আর একটু কম। তা এইখানে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের কোম্পানির ফিড যদি 3400 টাকা হয় আর লুজ ফিড যদি 2700 টাকা, বা অনেক ক্ষেত্রে ভুট্টার যদি দাম কম হয় তাহলে আর একটু কম পড়বে। তাহলে এইখানে আমাদের সেভ হইতেছে 7 থেকে 800 টাকা। আবার ভুট্টা ফার্মেশনে 16 থেকে 1700 টাকা। তাহলে 16 আর ধরেন 1600 টাকা, আর এদিকে ধরি আমরা 700 টাকা, তা 2300 টাকা। আমরা 100 কেজি খাবারে 2300 টাকা সেভ। এই 100 কেজি খাবারে যদি 2300 টাকা সেভ হয়, তাহলে 1 টনে আমাদের কত টাকা সেভ হলো? 1 টনে আমাদের সেভ হয়েছে প্রায় 23,000 টাকা। তাহলে আমরা 1000 মুরগির কমসে কম 2.5 টন খাবার খাওয়াবো। 2.5 টনে খাবারে কত টাকা সেভ হলো? 23 23 46,000, আর ধরেন আপনার 11,500, 46 47 আর হয়েছে 10, কত? প্রায় 57 58,000 টাকা। 1000 মুরগিতে যদি 58,000 টাকা সেভ করতে পারি, আর এফসিআর যদি কোম্পানির সমান আসে, তাতেও কিন্তু আমাদের লস নাই। আর এদিকে ওয়াটার ফার্মেন্টেশন খাওয়ায় কিন্তু আমরা 10 দিন পর্যন্ত 500 গ্রাম চলে আসে ব্রয়লার মুরগিতে, 450 গ্রাম আসে। এইখানে এক্সট্রা ওজন আমরা ফিড এবং ফার্মেন্টেশনে ধরলাম আপনার হলো গিয়া 2.5 কেজি খেয়ে 2 কেজি। আর এইখানে ওয়াটার ফার্মেন্টেশন আমাদের যে খাবে, এতে আমরা ধরলাম 400 গ্রাম বাড়তি, অর্থাৎ ওদিকে পাইলাম আমরা 2.5 কেজি খেয়ে 2 কেজি, আর এদিকে পাইলাম আমরা 400 গ্রাম, অর্থাৎ 30 দিনে আমাদের 2 কেজি 400 গ্রাম আসলো। যাই হোক, আমাদের মাল লোড দিয়ে নিয়ে আসলাম আমাদের খাবারের কাছে। এখন এটা আনলোড করবো, আনলোড করে আমাদের শেডে রেখে দেবো। 2-1 দিনের ভিতরে বাচ্চা উঠবে, আপনারা দোয়া করবেন। আর আমরা দেখেন, আপনাদের আমি শেডটা দেখাই। আমরা শেড পূর্ব পশ্চিম শেড, এবং এই শেডের ম্যানেজমেন্টগুলো এইভাবে করা লাগবে। শেডে কোনো রকম তিরপল, কোনো রকম পলিথিন, প্লাস্টিক এগুলো কিছু দেওয়া যাবে না। আমরা তিরপল দিছি, তিরপল দিই নাই, আমরা দিছি আপনার ওই যে প্যান্টের যে কাগজ, প্যান্টের যে আছে পিস, মানে প্যান্টের কাপড় আছে না, এই গার্মেন্টসের প্যান্টের কাপড়, সেই প্যান্টের কাপড় পুরো ফার্মে দিয়ে দিছি, যাতে অক্সিজেন যাওয়া আসা করতে পারে, কোনো বাধা সৃষ্টি না হয়। সেক্ষেত্রে মুরগির পেটে পানি আসবে যদি কেউ আপনারা প্লাস্টিকের পলিথিন বা কাগজ বা ত্রিপল ব্যবহার করেন। আমাদের পুরা শেড পুরা ক্লিয়ার, এবং শেডের সব কিছু অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলাইছি। এখন শুধুমাত্র বাচ্চা ওঠার বাকি। আমরা বাচ্চা আগামী 2-1 দিনের ভিতরে উঠে দেবো বাচ্চা। আল্লাহর রহমতে আমরা প্রতিদিন, আপনারা একদিন পর একদিন আপডেট পাবেন। আর আমাদের এখানে 4200 স্কোয়ারে আমরা 3500 মুরগি দেবো। আমরা চাইলে কিন্তু 4200 স্কোয়ারে কালার বাট মুরগি 4200 দিতে পারতাম, কিন্তু আমরা এগুলো দেবো না। আমরা মুরগি কম দেব। মুরগি বেশি দিলে কি হয়, মুরগি ঘনত্ব বেশির কারণে ওজন কম হয়। আপনারা যে ভুলটা বারবার করেন, আপনাদের বলার তো কেউ নাই, যেই জন্য আপনারা বারবার করে ভুল করেন। আর ডিলাররা তো কেউ বলবে না, আর মেডিসিন কোম্পানি আপনাদের বলবে না যে আপনারা ঘনত্বে মুরগি যদি বেশি ওঠান তাহলে মুরগি ঠান্ডা লাগে, ফ্লোরে জ্বালা পালে। যারা বাসায় পালে তাদের একটু সমস্যা কম হয়। তারপরও মুরগি ঘামায়, কিন্তু আপনার ওয়েট লস হয়। মুরগির একটা শরীরে একটা ঘাম আছে, অতিরিক্ত মুরগি দিলে, ঘনত্ব হলে মুরগির যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডটা যে ছাড়ে, এই ছাড়ার পরে কিন্তু আপনার পুরো শেড গরম হয়ে যায়। যারা মাছ ফ্লোরে পালেন, সেই ক্ষেত্রে একটু হিসাব কিতাব করে মুরগিগুলো ওঠাবেন। বেশি মুরগি ওঠানো যাবে না, মুরগি কম ওঠান। আপনার ফ্লোরে যারা পারেন তারা 2 স্কোয়ারে একটা মুরগি পালেন, আর যারা বাসায় পালেন তারা 1.5 স্কোয়ারে একটা। যাই হোক, আমি সেই ক্ষেত্রে কালার পাটের ক্ষেত্রে আপনার হলো গিয়া 4200 স্কোয়ারে 3500 মুরগি দিতে আসি। এটার রেজাল্ট আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন। আমরা আজকে খাবার আনলোড করলাম। এখন এই খাবারগুলো একটা মেয়াদ আছে, কিন্তু এই মেয়াদ আপনার উত্তীর্ণ হয়ে গেলে হবে না। তা আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।